তাই করব। আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না, আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করব। আমাদের থেকে বেশি এক্সপেকটেশন করবেন না যে আমরা পকেটে গিয়ে গিয়ে টাকা গুঁজে দিয়ে আসব, এটা আমরা পারবো না। তাই আপনাদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন, মা বোনেরা, এই গদ্দাররা বলেছিল, কি বলেছিল? বলেছিল 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখ। এটা তোমরা দাও না, আমরা দিই। এবং শুধু লক্ষ্মীর ভাণ্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে, 21-এর বিধানসভা ইলেকশনের আগে। 1, বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। 2, লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। 3, আমরা বলেছিলাম যে সতশ্রীকালজি 3, আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেবো, দিয়েছি। 4, আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। সবাইকে দিই। সাইকেল পান তো ছাত্রছাত্রীরা, কি মা বাবারা, তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলেমেয়েরা পায় তো। 12 ক্লাসের স্মার্টফোন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিয়ে না হলে রূপশ্রী, সব কিছু দিই আমরা। আমার মুয়াজ্জম আছে, ইমাম আছেন, লোকপ্রসার শিল্পী আছে, জায়ের থান আছে, মাঝের থান আছে, বেরিয়াল গ্রাউন্ড আছে। আমরা সব কিছুকে, আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি, জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে, এবং বিশেষ করে মাঝের থানকে, যাদের যেখানে যেটা প্রয়োজন। আমি খুশি যে আমার এখানে সর্দারজি ভাই বসে আছেন, সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ সতশ্রীকালজি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সকলে এসছেন কষ্ট করে, এখানে প্রত্যেকে এসছেন, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের। কি আপনারা চান তো মোদি যাক, দেশ থাক? মোদি যাক, দেশ থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, ধর্ম থাক। মোদি যাক, সব ধর্ম থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, হিংসা বন্ধ হোক। মোদি যাক, দাঙ্গা যাক। মোদি যাক, দেশ বাঁচুক। মোদি যাক, দেশ বাঁচুন। তার জন্য বলুন, অলি গলি মে শোর হ্যায়। আপনারা বলবেন 420 चोर है। अली गली में शोर है, 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 अली गली में शोर है। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। একটা কথা বলি, বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা, ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব।
ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি কোনো সংবাদ মাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, এটা ঠিক নয়। আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন, আমার শুভনন্দন, ছোটদের আমার শুভেচ্ছা, নিউ জেনারেশন নতুন ভোটারদের আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি ইন্দ্রনীল সেন, প্রখ্যাত গায়ক, আমি তাকে একটা গান গাইতে অনুরোধ করছি। আর তার আগে, আমি যাবার আগে, লড়ছি জিতবো, কিন্তু একটা জিনিস, মা বোনেদের উলুধ্বনি আমাকে প্রেরণা দেয়, মা বোনেদের দোয়া, মা বোনেদের শঙ্করধ্বনি, মা বোনেদের উলুধ্বনি আমাকে আগামী দিন পথ চলতে আরও সাহায্য করবে। মা বোনেরা একটু উলুধ্বনি, একটু দোয়া